ظا إن ظا زبر ظا إن ظا لم من زبر لم تامن تامن كشتم إذ ظلمتم إذ إذ ظلمتم 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 إذ ظلمتم হুম। الكشف جميازر جي جي بات زبر بات وجبت سوري ভাই টান দিয়ে দেন, হ্যাঁ, টান দিতে হবে। بعد زبر بات وجبت دل عن زبر উজিবাত دل উজিবাত এখানে দালের সাথে তো তাকদিদ আছে এই জন্য বুঝতে পারতেছি জিমিয়া আছে না, জিমিয়াজের জি একালিপ। উজিবাত বার সাথে তো দাল মিলাচ্ছি এই জন্য হ্যাঁ, এখানে আমরা তা আর যদি তা যদি একসাথে হয় তখন তার দিকটাকে প্রাধান্য দিতে হবে। উজিবাত বাদ দা উজিবাত। উজিবাত হুম। এখানে আবার কিন্তু দালটা যে একবারে পরিপূর্ণ উচ্চারণ হবে তা উচ্চারণ হবে না এমন না, ঠিক আছে, তাটাও উচ্চারিত হবে। এখানে উজিবাত দাওয়াতুকুমা, তাটা উচ্চারণ হয়ে পরে দালে যাবে, ঠিক আছে, কারণ উজিবাত মানে কি উজিবাত কবুল উজিবাত করা হয়, মানে সাড়া দেওয়া হয়। দাওয়াত দাওয়াতুকুমা, তাদের উভয়ের কি দাওয়াত মানে আহ্বানকে, ডাককে। সেখানে উজিবাত, তাটা উচ্চারণ করে পরে দালে যেতে হবে। অন্যগুলোতে আমরা দেখেছিলাম সাকিন আর তাসদিদ একসাথে হলে এখানে তাসদিদটাকে প্রাধান্য দিতে হতো, মানে তাসদিদ আলা যে হরফটা ছিল ওই হরফের উচ্চারণটা কি হতো, প্রাবল্য হতো বা প্রবল হতো উচ্চারণের ক্ষেত্রে। যেমন এই যে পিছনে গেছে মির রব্বিহিম, এখানে নুনের থেকে তাসদিদের উচ্চারণটা বেশি আসছে না, রয়ের উচ্চারণটা মির রব্বিহিম। আবার আল্লাই, লামের উচ্চারণটা বেশি আসছে নুন থেকে। কিন্তু এখানে উজিবাত উজিবাত দাওয়াতুকুম, এখানে তার উচ্চারণটা আগে হয়ে পরে দালে যাবে। বুঝতে পেরেছেন? এখানে আমরা যদি ডাইরেক্ট ডালের উচ্চারণটা করি তাহলে এখানে অর্থের ভিতরে একটু ইয়ে চলে আসে, হেরফের চলে আসে। আচ্ছা, এটা উজিবাত। কি শুধু দালের এই নিয়মটা কি খালি শুধু একটাই না আরো আছে এটা নিয়ম বলতে এটা আসলে উচ্চারণ করার অর্থ যারা বুঝে তারা এগুলা, মানে নিয়ম তো একটাই যেটা বললাম, সাকিন আর তাসদিদ একসাথে হলে তাসদিদটাকে প্রাধান্য দিয়ে পড়তে হয়, ঠিক আছে। তবে সাকিনের একটু ফ্লেভারটা থাকে, তো ওইখানে তাসদিদের ফ্লেভার যে থাকবে এমন এখানে এখানে যে সাকিন তার সাকিনের ফ্লেভার থাকবে এমন এখানে তাকে স্পষ্ট করে উচ্চারণ করতে হবে, এরপরে দালটা উচ্চারণ করতে হবে। কারণ এখানে আচ্ছা যদি আমরা তারা উচ্চারণ না করি বা হালকা করি তাহলে অর্থের ভিতরে একটু হেরফের চলে আসে, অর্থটা ক্লিয়ার বোঝা যাবে না। উজিবাত দাওয়াতুকুমা, মানে উজিবাত মানে কি সাড়া দেওয়া হলো, দাওয়াতুকুমা তাদের উভয়ের, দাওয়াত মানে আহ্বানকে। বুঝতে পেরেছেন আশা করি, না এটা অর্থের ক্ষেত্রে এটা বোঝা যাবে। বুঝতে পেরেছেন? জি সব তো কায়দা কানুনের অধীনে আসে না, হ্যাঁ। এরপরে আপনার কথা ক্লিয়ার আসছে না, কথা ক্লিয়ার আসছে না। মিমবাজার মিম বা আন্দর বা মিম বাদাল মিম বাদি আচ্ছা দেখেন এখানে আছে না, এখানে এখানে তাজবিরটা কি বলেন তো? এখানে মিম সেকেন্ডের পর ইকলাবের বসছে ইকলাব, নুন সাকিনের ইকলাবের পরে মানে বা বা আসছে আসছে, মানে ইকলাব। তাহলে তখন এখানে কি করতে হবে, নুন সাকিনের তাহলে যদি ইকলাবের একটা হরফ বা আসে তাহলে ওই নুনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এই জি নুনটাকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, অর্থাৎ নুনে শুধু একটু ফ্লেভার থাকবে, উচ্চারণটা হবে কি মিমেরই। মিম মিম বা আদি, মিম বা আদি, আবার বলেন তো। মিম বাদি হুম। তারপর মিম এখানে এখানে মিম বাই সুলবি সাইডের আওয়াজগুলো মিম আগে থেকে একটু মানে ইয়ে আসছে, অস্পষ্ট আসছে। প্রথমে ভালোই ছিল আওয়াজটা, এখন কেমন কেমন যেন মানে গ্যার গ্যার করে আসছে, আওয়াজগুলো ক্লিয়ার না।
মিম বাইনিস সুলবি, মানে গুন্না ক্লিয়ার হচ্ছে না আমার। সেম গুণ না, হ্যাঁ। মিম বাইনিস সুলবি ইয়াউমা ইযিন, ইয়াউমা ইযিন বিজাহান্নাম, এখানে কি গুণ হবে? জিম। মিম ইয়াউমা ইযিন, সরি ইয়াউমা ইযিন বিজাহান্নাম, হ্যাঁ, জিমটা কি গুণ হবে? জিম। বাদি জাহান্নাম। মিম এখানে তো ইকলাবের হরফ, বার পরে যে কিসের পরে ওই আসছে? নুন সাকিনের পরে আসছে নাকি? তানবিনের পরে হ্যাঁ, 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 ইকলাবের হরফ। ওইটাই। এখানে তানবিনের পরে ইকলাবের হরফ বা আসছে, এই জন্য তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে না করতে হবে। ইয়াউমা ইরিম, একবার তানবিনের পরে ছোট্ট একটা মিম মিম আনতে হবে। ইয়াউমা জি ইরিম বিজাহান্নাম। জি। আবার বলেন তো, ইয়াউমা ইরিম বিজাহান্নাম। ইয়াউমাইযিন বিজাহান্নাম। এবারে নাসিম ভাই বলেন পরেরটা। لنسفعا بالناصية. বানান করে বলেন। লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস। ফাইন দু জবর আন, ফাআন। ফা জবর ফা। লানাস, ফা আলাদা, আইন আলাদা। ফা জবর ফা, আইন দুই জবর আন, ফাআন। লানাস ফাআন। আইন মিম দুই জবর আন, গুণ হবে ইকরাব। আইন মিম দুই জবর আন। আইন তো আলাদা নাকি? আইনকে মিমকে ধরবে, হ্যাঁ, মিলিয়ে পড়লে। লানাস ফাআম। হ্যাঁ, বলেন। লানাস ফাআম বান, বানুনজের বিন, নুনজের না, বিন না। সজের সি, বিন না সি। ইয়া, হাজর ইয়া। লানাস ফাআম বিন নাসি। ইয়া। লানাসফাআম বিন নাসিয়া। লানাস ফাআম বিন নাসিয়া। এখানে ফাম কি গুণ হয়েছে? ইকলাবের গুণ হবে। হ্যাঁ, তানবিনের পরে ইকলাবের হরফ বা আসছে, এই জন্য তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণ করে পড়তে হবে। জি। লানাসফাআম বিন নাসিয়া। লানাস ফাআম বিন নাসিয়া। এরপরটা বলেন, শুধু রিডিং বলেন। রব্বি মুসা, রব্বি মুসা ওয়া হারুন। ذريات قربا. قرية دي قربانا। কর, রটা কি মোটা হবে নাকি পাতলা হবে? और পাতলা হবে। মোটা হবে, হ্যাঁ, র সাকিনের আগে জবর আসছে। পরে তিন কি গুণ হবে? তিন, তিন ইকফা গুণ না, হচ্ছে না সঠিক।
ইকফা গুন্না ইকফা হরফগুলো মুখস্থ করতে বলেছিলাম, ইকফা, ইদগাম, ইকলাব, করেছেন এগুলো? ইকফা হরফগুলো মনে হয় মুখস্থ জি করেন নাই। জি না, করে নাই। কেন করেন নাই? অনেকদিন তো এগুলো সময়। সেই ক্লাস হয়েছে কেন? কি বারে? বুধবারে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আজকে অনেকদিন সময়। এটা করে হ্যাঁ, নেবেন, তাহলে আপনারা তারপর পড়তে সমস্যা হবে। ঠিক আছে, গুন্না ছাড়া পড়বেন, বুঝবেন না, মানে একটা, ঠিক আছে, একটা মানে সমস্যার সম্মুখীন হতে হবে কোরআন শরীফ ব্যক্তিগতভাবে পড়তে গেলে। তো জন্য এগুলো, জি যেহেতু এখন ক্লাস চলতেছে, একটা চাপ আছে, চাপের ঠেলা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে। ওর জি ইয়াতিম ইনশাল্লাহ, কুরবানা। ইনশাল্লাহ আজ করে নেব। হুম। কোরিয়াতিন কোরবান, কুরবানা। কোরবানা। আচ্ছা, এরপরে বলেন। এর অটো কিন্তু মোটো হবে না, রসাকেনের পূর্বে পেশ আসছে। এটা বলেন তো। রিজকন, রিজকন, রিজকন লাকুম, রিজ লাকুম। রিজকন লাকুম, রিজ লাকুম। এখানে কি কাজ হয়েছে? রিজকন লাকুম। কোন তাজবিদ আছে জি, এখানে? কোন তাজবিদ আছে এখানে? কফেল আমরা, জি না, जो কফেল আমরা ধরবে নাকি? এখানে তানবিনের পরে এই দগমে বেলাকেন হরফ লাম আসছে, গুন্না ছাড়া জি, মিলিয়ে করতে হয়। এবারে কুমটা হলো ইজহার না, নাকি না? কুম যদি আপনি মিলিয়ে পড়েন পরেরটা সাথে, তাহলে হবে এই দগমে সাফাবি। আর যদি মিলিয়ে না পড়েন তাহলে তো কুম, গুন্না ছাড়া। আচ্ছা, এরপরটা বলেন। মিরিয়া, মিরিয়া, ফিরআউন জিল আউতাদ, মিরিয়াতিন ফিরআউনা দিল আউতাদ। মিরিয়াতিন ফিরআউন জি আউতাদ, দিল, দি না, দিল। দাটা গিয়ে ডাইরেক্ট লামকে ধরবে, দা লাম জের দিল, দিল আউতাদ। ফিরআউন জিল আউতাদ, মিরিয়াতিন ফিরআউনা দিল আউতাদ। মিরিয়াতিন ফিরআউন জিল আউতাদ। ইয়াতিন কি গুণ হবে? ইকলবের গুণ হবে। তিন ইকলাবের গুণ কিভাবে হবে? ইজারের নাকি? ইজার হলে তো গুণ হয় না, স্পষ্ট করে করতে হয়। এখানেও ইকফা গুণ। তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে, ফাও কফ কাফ না, ফা আসছে, দিল আউতাদ। আচ্ছা, তো এখান থেকে একটা পড়া ছিল। এরপরে আজকে আমরা এক পৃষ্ঠা পড়বো, নাদিয়াতুল কোরআনের, আল্লাহুম্মা উগফিরলি ওয়ারহামনি। এরপরে সামনের আগামী আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস হবে, হ্যাঁ। আগামীকালকে এখান থেকে পড়বো, আলিফুজ জায়দা থেকে। তো এখান থেকে আমি আলোচনা করেছি যদিও। এখান থেকে আল্লাহ শব্দের লামের আলোচনা শুরু হয়েছে। আল্লাহ শব্দের লাম কখন মোটা পড়তে হবে, কখন চিকন পড়তে হবে, ঠিক আছে। বলেছিলাম আল্লাহ শব্দের লামের আগে যদি জবর অথবা পেশ থাকে, আল্লাহ শব্দ লামকে মোটা করে পড়তে হবে। আর যদি জের থাকে তাহলে চিকন করে পড়তে হবে। যেমন আল্লাহু, এটা কি হবে? মোটা হবে। আল্লাহ, জি, আল্লাহ শব্দের লামার আগে কি আসছে? জবর, আল্লাহু। এই জন্য নারুল্লাহি ইত্যাদি। লিল্লাহি, এখানে আল্লাহ শব্দের লামের আগে কি আসছে? জের আসছে, চিকন করে পড়তে হবে। লিল্লাহি। এরপরে রসুলিল্লাহি, এখানেও চিকন হবে। এটা বলেন তো, সাইড দেই পরেরটা। রিডিং। বানান করে বলেন। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, তা আইন জবর তা, বা পেশ বু, তাবু, দাল ওয়াও পেশ দু। এখানে কি আলিফ উচ্চারণ করবো?
আল্লাহ তা বুধুর যে আলিফটা সেটা জি, এই আলিফটা উচ্চারণ করা লাগবে না, এটা হলো জমার আলিফ, জমা বহু বচনের আলিফ, ঠিক আছে। ওয়াও তো উচ্চারণ হবে না মনে হয়। ওয়াও তো টানের সাথে আসবে, ওই যে টানতেছেন না, টানের সাথে তো জি, অর্থাৎ চলে টানের আসবে। টানের সাথে আসবে, কিন্তু এমনি যদি দাল ওয়াও পেশ দু, কি মানে দাল ওয়াও পেশ দু, দাল আল পেশ দু এরকম বলা লাগবে, শুধু শুধু দাল পেশ দু। ডাল ওয়াও ও পেশে দু বলতে হবে। জি, এগুলো তো সম্ভবত বহু বচন বোঝানোর জন্য যেগুলো আসে এগুলো তো সম্ভবত। আইন বা দাল হলো মাদ্দা, হ্যাঁ, ওয়াও আলিফ হচ্ছে যে বহু বচনের। জি। কিন্তু এখানে বা পেশ দু, দাল দাল পেশ দু, ডাল আল্লাহ ওয়াও তা। পেশে দু, তবে এখানে তিন আলিফ টানতে হবে না, চিকন চিহ্ন আছে। জি 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 জি। আল্লাহ তা'বুদু, আনজালাম জের এই ইল। যে এখানে যে মোদের আল্লাহ তা বুধু, তা বুধু হলো একটা শব্দ, ঠিক না? আল্লাহ জি তা'বুদু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আরেকটা শব্দ। তো কায়দা হলো জি। মদের মদের হরফের পরে যদি দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসে, মদের হরফের পরে যদি কি হয়, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা ভিতরে আসে, আসে। তাহলে মধ্যে মুনফাসিল হয়, তিন আলিফ টেনে পড়তে হবে। এখানে আল্লাহ তা'বুদু, ওয়াও মদের হরফ, আলিফ মদের হরফ, যদি আমরা আলিফটাকে নাও ধরি, যেহেতু আলিফটা জমার আলিফ, এখানে ওয়াওটা ধরলাম মদের হরফ, মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে, এই জন্য এখানে তিন আলিফ টেনে পড়তে হবে, মধ্যে মুনফাসিল হয়েছে, ঠিক আছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা, লাম আলিফ, আলিফটা হলো মদের হরফ, পরে ইলা, এটা কি আরেকটা শব্দ, এটা শুরুতে হামজা আসছে, তো এখানেও তিন আলিফ টান, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এখানেও কি সেম কায়দা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানটা কি মধ্যে মুনফাসিল। বলেন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এই লামটা কি হবে, মোটা নাকি চিকন? লামটা মোটা হবে। আচ্ছা, এরপরটা বলেন। আমজা লাম জবর আল্লাম, হারা জবর লা, আল্লাহ হামিম পেশ আল্লাহ লাম। নাকি আল্লাহ? আল্লাহ। আল্লাহ, আল্লাহ হুম, মিম গন জবর মাগ, আল্লাহ আল্লাহুম্মা গো, তারাজর ফির লাম ইয়াজের লি, মাগফিরলি, আল্লাহুম্মা গফিরলি। ওয়াও রা জবর ওয়ার, হাম জবর হাম, ওয়ারহাম, নুন ইয়াজের নি, ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহুম্মা, মাগ, এটা ভাবে বলা উচিত না, মাগ, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি, তা আল্লাহ, আল্লাহ, হ্যাঁ বলেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। নাসিম ভাই বলেন তো রিডিং। নাসিম ভাই বলেন রিডিং। اللهم اغفرني وارحمني. আল্লাহুম্মা, মিমটা গয়নের সাথে দিয়ে মিলবে, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি, আবার বলেন। اللهم اغفرني আল্লাহুম্মা না তো, وارحمني. আল্লাহুম্মা মাগফিরলি এমন না তো, মিলাই পড়তে হবে, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ফিরলি, এভাবে। আবার বলেন। اللهم اغفر لي وارحمني. আবার বলেন, জোরে স্পষ্ট করে বলেন। اللهم اغفر لي وارحمني. আচ্ছা, আল্লাহ লামটা মোটা হবে, লামের আগে, আল্লাহ শব্দ লামের আগে জবর আসছে, হুম্মা ওয়াজিব গুন্না, ফিরলি রটা চিকন হবে, পাতলা হবে, র সেকেন্ডের আগে জের আসছে, লি একালিফ টান, ওয়ার হামনি রটা কি হবে, মোটা হবে, জবর আসছে আগে, এরপরে একালিফ টান, আল্লাহ হুম্মা ফিরলি ওয়ার হামনি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এবং রহমত দান করেন।
আজকে এই পর্যন্তই। 19 নম্বর পেজ শেষ হলো নাদিয়াতুল কোরআনের। এরপর আপনারা যেহেতু কায়দাগুলো মুখস্থ করেন, আগামীকালকে ক্লাস হবে ইনশাল্লাহ। আগামীকালকে অবশ্যই ইকফার 15টা হরফ সবাই থেকে শুনবো, হ্যাঁ। ইকফার 15টি হরফ ইনশাল্লাহ শোনা হবে কমপক্ষে। ইকফার 15টা হরফ, এরপরে ইদগমে বাগুন্নার 4টা হরফ কি কি, ঠিক আছে? এই দুইটা মুখস্থ জি করেন, এগুলো বেশি যেহেতু কায়দাগুলো। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। আজকে একটু আগে আগে ক্লাসটা শেষ করলাম। আজকে আমরা 1 পৃষ্ঠা পড়েছি, শিডিউলে ছিল 2 পৃষ্ঠা। কালকে আবার ক্লাস হবে, তো এই জন্য কমাই দিছি, যাতে আজকে এতটুকু পড়তে পারেন, কালকে আবার ক্লাসের পড়াটা পড়তে পারেন সামনে, ঠিক আছে? জি। এই পৃষ্ঠাটা আবার পড়বেন, নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এরপরে যেটা বললাম ওইটা করবেন ইনশাল্লাহ। জি আগামীকালকে আমরা জি। নতুন পড়া করবো। ওকে, আসসালামু আলাইকুম, শেষ ক্লাস তাহলে। ক্লাস শেষ। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।